আজ সকালেই কিন্তু বেশ সুন্দর রৌদ্র উঠেছে। ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর। ওই যে দেখো সূর্যি মামা দেখা যাচ্ছে। আমার রৌদ্র উঠলে ভীষণ খুশি লাগে। বৃষ্টি হলে চারিদিকে ভিজে স্যাঁতস্যাঁতে থাকে, বাইরে বেরোনো যায় না। সেই জন্য বৃষ্টিটা খুব একটা আমার ভালোও লাগে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন প্রতিদিনের মতো বারান্দায় গিয়ে চারিদিকের ওয়েদার, তারপরে একটু ঘুরে ফিরে আসলে মনটা ভালো লাগে। ও উঠেছে অনেকক্ষণ, উঠে ফ্রেশ হয়ে তারপরে ও বাইরে যায়। আর এদিকে চেয়ারে অল্প কয়েকটা জামা কাপড় জড়ো হয়েছে, সেগুলো বোন ভাঁজ করে রাখছে, কারণ বেশি হলে পড়ে যায়। আর বুঝতেই পারো মেঝেতে ধুলোবালি থাকে, যেহেতু আমাদের রাস্তার পাশেই ঘর, তো সেই জন্য অল্পতেই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলে নোংরাটাও হবে না। তো বোনের এই যে আমার একটা বোনের একটা জামা ভাঁজ করে নিল আর একটা পা প্যান্ট, তো এই কয়েকটা ভাঁজ করে নিল, আলনাতে রাখবে। আর আজকে না তোমাদের একটা কথা বলবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, ও হচ্ছে আমার জামা, বোনের জামা আলনাতে রেখে দিল, আর পা প্যান্টটা ওই যে দেখতে পাচ্ছ মডুলারে রাখবে। মডুলারে না, ওর এই যে নিত্যদিনের যে জামা কাপড় ও মডুলারেই বেশি রাখে, কারণ ওখান থেকে নিয়ে চট করে পরে বেরিয়ে যাওয়া মানে বেরোনো যায় আর কি। তো সেই জন্য ও এখানে রাখে, ওরও সুবিধা হয়। শুধু জামা কাপড়ই না, মডুলারও হওয়াতে অনেক কিছুই এইখানে কিন্তু গুছিয়ে বেশ সুন্দর রাখা হয়নি। তো সেটাই বোন বানিয়ে দিচ্ছে। এই যে হচ্ছে শুধু মানে বীজও হয়নি, কিছুই না হয়নি। না, এটা মানে কি গোটা কাঁঠাল নিয়ে আসছে তো, গাছ থেকে পেরে কচি কাঁঠাল নিয়ে আসছে। সে কচি কাঁঠাল এখনই কি কাঁঠালে বিচি টিচি হয়? কিচ্ছু হয়নি। দেখো শুধু এই যে পিঠটাই শুধু, এটাকে আলু দিয়ে রসা করতে হবে। এই যে আর এখানে আলু দিয়েছে, আর যে পটল, আলুটা ছিল আর লেবু, এগুলো সব কিছু দিয়েছে। এগুলো সব কিছু বোন বানাবে। করলা, আর এটা কি গাছের করলা? গাছের করলা কেমন না ইয়ে হয়ে গেছে, মানে ছোট হয়ে ছোট গেছে। ছোট হয়ে দেখো, গেছে, যে দুবলা এই যে ছিল। দেখো গাছের করলা দেখতে চেয়েছিলে, আবার আজকে কয়েকটা পাড়া হয়েছে, কিন্তু আরো ছোট ছোট এখন ধরছে, ছোট ছোট। আর বোনের এটা বানালেই হয়ে যাবে এঁচড় বানানো। এখন আলু দেবে, এঁচড়েতে আলু দেবে। আর বোন পটল দিয়ে কি হবে? নকশি পটল ভাজা করবো। ও নকশি পটল ভাজা করবে, তো সেটাও তোমাদেরকে কিভাবে ও বানায় দেখাবো তোমাদেরকে, অনেকে জানো। আর এখন এই আলুটা ছিলে এঁচড়ে আলু দেবে, তো সেই জন্য তারপরে করলা, মানে করলা বানাবে, পটল বানাবে, এগুলো আর কি। কচি পটলে এই নকশি পটল ভাজাটা বেশি ভালো লাগে। আর এখনকার পটল তো একদমই কচি পাওয়া যায়। এইভাবে একটু আঁচড়ে নিয়ে তারপরে একটু ছিলে নিয়ে তারপরে বানিয়ে নেয়। আর ভীষণ ভালো লেগেছিল, কারণ যেহেতু পটলগুলো না একদমই কচি ছিল। মাঝে মাঝে যখনই মানে এইভাবে না নকশি পটল ভাজাও খেতে পারো, আবার এইভাবে করে না পটল পোস্ত কিংবা পটল দিয়ে সর্ষে বাটা নকশি পটল বানাচ্ছে, আর আমি এখানে বসে আছি। আর বসে বসে ওর নকশি পটল বানানো দেখছিলাম। ভালো লাগে এই পটল ভাজাটা, না তোমরা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। বিশেষ করে কচি পটল হলে টেস্টটা বেশি হয়। আর যাই হোক, হচ্ছে রাত্রে কালকে বৃষ্টি হয়েছে, তারপরে আর লাইন ছিল না জন্য তোমাদের বৃষ্টিও দেখাতে পারেনি। কিছুক্ষণের জন্য এসেছিলো, আবার চলে গেছে। আর সকালেও লাইন ছিল না, মানে কারেন্ট ছিল না। আর মা ওইদিকে রান্না বসিয়ে দিচ্ছে, আওয়াজ পাচ্ছ। আর রৌদ্র উঠেছে, বুঝলে, রৌদ্র উঠেছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আর আমি হচ্ছে এখানে বসে আছি, খাওয়া দাওয়া করবো। মা খাবারও নিয়ে এসেছে, টেবিলে রেখেছে। অনেক আওয়াজ পাচ্ছে, অনেক আওয়াজ পাচ্ছে। হ্যাঁ, এই সময়টা বিয়ে বাড়ি, কারণ এই সময়ে গাড়ি ঘোড়াও যেমন যায় আর রান্নাবান্নার তোড়জোড় থাকে, বুঝতেই তো পারো, সময় অনুযায়ী চলতে হয় আর কি, ঘড়ির সাথে। তো যাই হোক, বোনের পটল বানানো হয়ে গেছে, সবজি বানানো প্রায় কমপ্লিট। গাছে করলা ছিল, তাও অনেক কয়েকটা করলা না নষ্ট হয়ে গেছে, বুঝলে, মানে নষ্ট হয়ে গেছে, তো ফেলেই দিতে হলো কয়েকটা। হ্যাঁ, গাছটাও মানে ইয়ে করে দিতে হবে, কেটে দিতে হবে, কারণ মানে করলাগুলো না ভালো হচ্ছে না, আর পোকা হচ্ছে। তারপরে রান্নাঘরে চলে এসেছে, কাঁচা কলা ভাজছে। তো কাঁচা কলাটা না অনেকদিন পর পেয়েছে, তো সেটাই ভাজা করছে। মা আমাকে খেতে দেবে, সেই জন্য বোন বলছে যে মা তুমি দিদিভাইকে খেতে দাও, আমি তাহলে কাঁচা কলা ভাজাটা
করি তাহলে ভালো হবে, কারণ রান্না করতে করতে তো খেতে দেওয়া খুব অসুবিধে হয়ে যায়, সেই জন্য আমার খেতে খেতেও অনেকটাই লেট হয়। তো খাবার খেয়ে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, আমার খেতে খেতে না অনেক বেলা হয়ে যায়, কারণ মা ব্যস্ত থাকে তো সেই জন্য। আর যেহেতু আমি নিজে নিজে নিয়ে খেতে পারি না, আর আজকে না জানালা খুলে দিয়েছি, বিছানার মশারি গোছানোর পরে লাঠি দিয়ে জানালাটা খুলে দিয়েছি, কারণ কি বলো তো, তাহলে না ঘরে একটু হাওয়া আলো আসে, আমার ভালো লাগে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, মানে একটু গরম আসার জন্য একটু অল্প অল্প করেই খাচ্ছি। এদিকে সকালবেলার খাবার খেয়ে আমি ঘরে চলে এসেছি, এসে ওষুধ খেলাম, খেয়ে এই যে জলের গ্লাস নিয়ে আমি বাইরে রেখে আসবো। আর বোন এখনও মায়ের হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছে, কারণ রান্নাবান্নার কাজ বুঝতে তো পারো অনেকটাই সময় সাপেক্ষ, আর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো গ্লাসটা রেখে আসতে গিয়েছি, তো বোন মায়ের সাথে একটু কথাও বলছিলাম। তো বোন এদিকে বলছে, দিদি ভাই এখন হচ্ছে নকশি পটল ভাজাটা বসিয়ে দিব। তো আমি বললাম ঠিক আছে। তো এই যে নকশি পটল ভাজাটা এখন বসিয়ে দিয়েছে, আর এই নকশি পটল ভাজাতে না মানে গ্যাসটা একদম কম আঁচে রাখতে হয়, বেশি জোরে দিতে নেই, তাহলে কি বলো তো ভেতরটা সেদ্ধ হয় না। তো নকশি পটল ভাজা হয়ে গেছে, এখন কাঁঠাল মানে আমরা তো কাঁঠালই বলি, আবার এঁচড়ও বলা যায়, তো এটা বসিয়ে দিয়েছে, আর একদম অল্প আলু দিয়ে, আর ওইদিকে না ডালটা সম্বরা দেবে, আর অন্নটা হয়ে গেছে উপর দিয়েছে। তো ওইদিকে রান্না বান্না করছে, তো আমি ভাবলাম মাকে বললাম, মা আমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বলছে ঠিক আছে বাবা, যাও বারান্দা থেকে ঘুরে আসো। আর বারান্দায় আসলে না বেশ ভালোও লাগে, কারণ একটু হাওয়া হাওয়া আছে, আর হচ্ছে সকালবেলা দেখলেই রোদ উঠেছিল, কিন্তু এখন আবার দেখছি কি চারিদিকে মেঘলা মেঘলা আকাশ, মনে হয় বৃষ্টি আসলেও আসতে পারে। তো এদিক ওইদিক বেশ ভালো করে আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগে। সারাদিন ঘরের মধ্যে থাকি, তো এই বারান্দাটাই শুধু একমাত্র আসলে মনে হয় যে আর মানে ঘরে যেতে ইচ্ছে করে না, কিছুক্ষণ বসে থাকি, কিন্তু আমি তো বেশিক্ষণ বসে থাকতে পারি না, তোমরা তো জানোই আমার পায়ে ভীষণ কষ্ট হয়, মানে বেশিক্ষণ বসেও থাকতে পারি না, বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না, কী যে কষ্ট হয় তোমাদের কি বলবো, মানে মুখ ফুটে বলতেও পারি না, কারণ নিজের কষ্ট কী হবে বলে বলো তো। তো যাই হোক, এই যে দেখো আকাশটা ভীষণই মেঘলা মেঘলা, তো হয়েছিল বৃষ্টি হয়েছিল, কিন্তু বেশি হয়নি, ওই 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছিল, কিন্তু শুনছি এদিক ওদিক অনেক বৃষ্টি হচ্ছে। তো আমাদের এদিকে অতটাও হয়নি। তো এই যে সব লোকজন যাতায়াত করছে, আমি বসে বসে একটু দেখছিলাম, আর বারান্দাটা দেখো খোলামেলার জন্য না চারিদিকটা দেখাও যায় ভীষণ ভালো করে আর কি। তো এদিকে কিছুক্ষণ বসে থাকতে থাকতে রান্না বান্না হয়ে গেছে, তো এই যে এঁচোড়টা রান্না হয়ে গেছে, এইভাবে করেছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। তো আর মানে এখন বন্ধ করে দিয়েছে গ্যাস, আর ওইদিকে হচ্ছে ডালটাও হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে নকশি পটল ভাজা আর কাঁচা কলা ভাজা, আর করলা অল্প হয়েছিল, তো ভোগ বেড়ে দিয়ে এসেছে মা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এসেছি উঠোনে এসে না আমি একটু গাছালিগুলোর দিকে এইভাবে তাকিয়ে বসে থাকি। তো 2-3টা ফুল আছে, তো একটা দুটো রাখি, তো মা হয়তো বুঝতে পারেনি, দেখো বেশ সুন্দর হাওয়া আছে, এখানে বসে থাকলে না কি সুন্দরভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো আমি আবার গাছের পাতাগুলো না এইভাবে টেনে টেনে দেখছিলাম। তো মা একদিন বলছিল যে বাবা গাছে একদিন ফুল রাখবো, তুমি গাড়িতে বসে বসে ফুল তুলবে। তা আমার না ফুল তুলতে ফুল দেখতে ভীষণই ভালো লাগে, কিন্তু সব কাজ করতে পারি না, বুঝতে তো পারো, মানে প্রতিবন্ধী হয়েছি যে কত কষ্ট, মানে কাজ করতে ইচ্ছে করলেও মানে করতে পারি না মায়ের হাতে হাতে, তাহলে মায়েরও অনেক সুবিধা হতো, হেল্প হতো। তো যাই হোক, গাছের পাতা টেনে টেনে দেখছিলাম, আর কয়েকটা কড়ি আছে, কালকে অনেকগুলো ফুলও ফুটবে, তো সেগুলো নিয়ে বসে বসে দেখে তারপরে ভাবলাম যে না, এখানে তো সময় কাটালে চলবে না, ঘরে যেতে হবে, একটু রেস্ট নিয়ে আবার স্নানে যেতে হবে। তো সেই জন্যই হাওয়াটা না ভীষণ ভালো লাগছিলো গায়ে, তো সেই জন্যই আর কি মানে ঘুরছিলাম ফিরছিলাম। তো এখানেও কয়েকটা ফুল, ওই যে ওখানে একটা ফুল আছে সেটাও দেখলাম, ওটা কালকেই তুলতে হবে, না হলে না ঝরে পড়ে যায়। তো যাই হোক, ফুল দেখা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাচ্ছি কোথায় বলো তো, মানে ঘরে যাব। তো যেতে নিয়ে ভাবলাম আরেকটু বসি, তো আরেকটু বসে অনেক চিন্তা ভাবনা করছিলাম, কারণ বুঝতে তো পারো সবসময় একটা টেনশন মাথায় কাজ করে। তো সেটা ভেবে ভাবলাম না, বসে বসে চিন্তা করলে তো আর চলবে না, কারণ সময় তো চলে যাবে। তো সেই জন্যই আমি এখন এই যে গাড়ি চালিয়ে
এখন ঘরে চলে যাচ্ছি। তো যাই হোক, কারণ কি বলো তো, রোদ্র উঠেছে, হাওয়াটার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো চলে আসলাম মানে বাড়িতে চলে এসে ঘরে যাই, ঘরে গিয়ে বিছানার কাছে এগিয়ে বসে থাকি। মা এসে আমাকে বিছানাতে তুলে দেবে, মার আরেকটু কাজ আছে সেগুলো করবে, করে তারপর আমাকে তুলে দেবে। তো যাই হোক, এই যে ঘরে আমি চলে আসলাম, এসে মানে ঢুকতে নিয়ে না গাড়িটা লেগে যায় জানো তো, যেহেতু দরজাটা ছোট। তো এই চলে আসলাম, তো বারবার অসুবিধা হয়, মানে ধাক্কা লাগে, খুব অসুবিধা হয়। আর গাড়ির জন্য না, ওই যে তোমাদের বললাম যে একটু ব্ল্যাক টুপ লাগাবো, তো ব্ল্যাক টুপ না আনা নেই, ওটা আবার আনতে হবে। তো অনেক খোঁজাখুঁজি করা হলো, খোঁজাখুঁজি করার পরে দেখলাম যে না, ব্ল্যাক টুপ নেই। তো এখন আর লাগাতেও পারবো না আমি। তো কি করব বসে থেকে, তো মাকে ডাকলাম, মা বললো দাঁড়াও বাবা, আমি এসে তোমাকে বিছানাতে উঠিয়ে দিচ্ছি। তো মা আমাকে এই যে এখন বিছানাতে উঠিয়ে দেবে। আর জানালা দিয়েও বেশ রৌদ্র উঠেছে, মানে রৌদ্র উঠেছে বলছি, এসেছে আর কি। তো জানালাটা বিছানাতে উঠে কিছুক্ষণ পর বন্ধ করে দিব। তো এই যে মাও চলে এসেছে, আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে, কারণ একটু শুয়ে থাকি। আর মাথায় তেল দিব একটু পরে, অনেকক্ষণ বসেছি তো, যেহেতু ভিডিও করলাম, তো সেই জন্য অনেকক্ষণ বসেছি। এখন একটু উঠি, পরে উঠে তেল মানে একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে তেল দিব। কারণ আবার বেশি বেলা করে স্নানে যায় না, ঠান্ডা লাগার ধাত আছে। তবু জানো তো, আগে যেমন কানের মধ্যে যে অসুবিধাটা হতো না, কানের এই অসুবিধাটা আমার অনেকটাই কমে গেছে। এখন অতটাও অসুবিধা হয় না। সেই জন্য আর যাইও নি ডাক্তারের কাছে, কারণ ডাক্তারের কাছে গেলেই তো না, গেলে এটা ওটা করতে বলবে, তারপরে আবার বুঝতে তো পারো একটার পর একটা খরচা লেগেই থাকে, আজকে এটা কালকে সেটা, কত কিছু মানে লেগে থাকে। তো আমাকে উঠিয়ে দিল, দিয়ে এই যে গাড়িটা সরিয়ে নিল। আমার এদিকে স্নানও হয়ে গেছে, স্নান করে এসে আমি চশমাটা পরে নিলাম। চশমাটা পরে তারপরে যে চশমা মোছার যে রুমালটা, এটা আমি আবার সুন্দরভাবে রেখে সন্ধ্যাবেলা টিফিন করলাম। হায় রে হায়, আমার মতো মানুষেরও এরকম কথাও শুনতে হয়, সত্যি শুনে মাথায় হাত, মানে আমার মতো প্রতিবন্ধী মানুষেরও মানে ভিডিও করা নিয়ে যে এরকম কথা শুনতে হবে, সত্যি ভাবতে পারি না। আচ্ছা বলো তো, দিন রাত মিলে 24 ঘন্টা হয়, হ্যাঁ 24 ঘন্টা দিন রাত মিলে হয়, 12 ঘন্টা মানে এই খাওয়া দাওয়া নড়াচড়া চলাফেরা, 12 ঘন্টা। আর তার মধ্যে আমি ভিডিও খুব যদি আমার বেশি হয় 20 মিনিট, তার বেশি কিন্তু আমার ভিডিও হয় না। কিন্তু আমি অনেকের ভিডিও, আমি যে ভিডিও করি দেখো, যার যেটা কাজ তার সে সম্বন্ধে আরও কিছু যেন অভিজ্ঞতা হয়, মানে আরও কিছু যেন, যেহেতু আমরা বাইরে বেরোতে পারি না, সেই জন্য আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব কম। তো আমিও অনেকের ভিডিও দেখি, আমার ভালো লাগে। আমি যখন এই ভিডিও লাইনে আসিনি, তার আগে থেকে কিন্তু আমি মানে ব্লগিং, তারপরে তোমার হচ্ছে মানে গেম, এগুলো আমি খুব দেখতাম, ভালো লাগতো। দেখো সারাটা দিন বাড়িতে থাকি, তো বাইরে বেরোতে পারি না, তো খুব মানে খারাপ লাগতো, মন খারাপ লাগতো। তো আগে তো মানে কি, আগে মন খারাপ হতো, কাঁদতাম। এখনও যে মন খারাপ হয় না, এখনও যে কাঁদি না তা না, কাঁদি, মন খারাপও হয়, কিন্তু আমি ক্যামেরার সামনে কোনোদিন চোখে জল ফেলি না, কিংবা আমার মন খারাপটা প্রকাশ করি না। কিন্তু আমারও তো, আমি তো মানুষ, প্রতিবন্ধী হয়েছি, আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয়, আমারও তো মন আছে, আমারও তো ইচ্ছে করে বাইরে ঘুরতে, গল্প করতে। আমার তো সেরকম কপাল নেই যে আমি বাইরে একা একা ঘুরতে যেতে পারবো, আমার বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে পারবো। হ্যাঁ, বান্ধবী আর একদিন এসেছিল, ওর সাথে অনেক গল্প করেছি, ভালো লাগলো। এরকম মানে কাছের মানুষের সাথে দেখা হলে খুব ভালো লাগে। তো যাই হোক, কাজের মানে কথায় আসি। তো মানে আমি অনেক দিন হলে একটা জিনিস না খুব লক্ষ্য করি, কিন্তু না আমি ইগনোর করি, মানে দেখেও দেখি না, কিংবা শুনেও শুনি না, এরকম একটা ব্যাপার। তো মানে কয়েকজন, মানে হাতে গোনা কয়েকজন, আমি সবাইকে বলছি না, আর ভুল বলে থাকলে ক্ষমা করে দিও, আগেই বলছি, কয়েকজন আমাকে বলে আমার ভিডিও নাকি খুব বড় হয়ে যায়, সেজন্য আমার ভিউ হয় না। আচ্ছা বলো তো, 12 ঘন্টা মানে সারাটা দিন সময়, আচ্ছা 12 ঘন্টা সময়ের মধ্যে যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিও দেখো, আর অন্যদের যে যাদের কথা বলছি, আচ্ছা আমার মতো প্রতিবন্ধী মানুষের এই 15টা মিনিটও সময় কি আমাকে দেওয়া যায় না, যে আমার ভিডিওটা দেখলে আমার একটু উপকার হবে, এইটুকুন কি আমার জন্য করা যায় না?
কিন্তু হ্যাঁ, অনেকে আমাকে ভালোবাসে, আমার কাকিমণি, বোন, অনেকে ভাই, অনেক দাদারা আছে, তারপরে এরকম আমাকে অনেকে যারা ভালোবাসে, অনেক বোনরা আছে। তো আমার ভিডিও যারা দেখে তারা তো দেখেই, তারা রোজ আমার ভিডিও দেখে, আমাকে সুন্দর সুন্দর কথা বলে এবং আমাকে মানে অনেক সাহস দেয়। কিন্তু থেকে থেকে না আমার মন পুরো খারাপ হয়ে যায়। আর আমার যে ভিডিও করার যে একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা আমার দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি না সেই যে দেখো একটা কথা কি, আমি যে ভিডিও করি লাইফস্টাইল, আমি সারাদিন কি করছি না করছি, আমি যদি পুরোটা ক্যাপচার করি, মানে ভিডিও করি, শ্যুট করি, তাহলে কিন্তু মানে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। যে আমাকে যতবার উঠানো হচ্ছে, যতবার বসানো হচ্ছে, নড়াচড়া হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, হ্যাঁ হয়তো আমি ঘরের কাজ করতে পারি না, ঘর গোছানো, বাসন মাজা থেকে, এগুলো আমি করতে পারি না। যেগুলো আমি করতে পারি না সেগুলো কিন্তু আমি ভিডিওতে আনিও না, ঠিক আছে, আনিও না। এই যে রান্না বান্না, সকালে চা, রাত্রের চা, আমি কিন্তু রোজ আনি না। আমি ভাবি যে একঘেয়েমো হয়ে যাচ্ছে, একটু অন্যরকম করার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো বলবে কি বা তুমি অন্যরকম করো, ওই তো বাড়িতে কি করব, আমি তো বাড়িতেই থাকি, আমার তো ইচ্ছে চাইলেও আমি রাস্তায় ঘুরতে যেতে পারবো না। আমি কি ইচ্ছে করলে আমি কি শপিং করতে পারবো, অনেক অনেক শপিং, তারপরে সাজের জিনিস, তারপরে হচ্ছে ভালো ভালো খাবার। দেখো আমাদের জীবনে যতটুকুনি আমরা করি একদম সীমিত, মানে সীমিত থেকেও সীমিত। কারণ আমাদের নেই গো, আমরা পারি না, আমরা চাইলেও পারবো না যে আজকে দোকান থেকে অনেক রকমের জামা কাপড় নিয়ে আসলাম, আজকে দোকান থেকে অনেক সাজার জিনিস নিয়ে আসলাম। হ্যাঁ, মানে আজকে আমি দোকান থেকে আমার একটা কাজের জিনিস, এই যে আমি যে ভিডিও করি, একটা ভিডিও করতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে, অনেক কিছু, ঘর সাজানো থেকে শুরু করে ভিডিওরও কিন্তু অনেক সরঞ্জাম লাগে, স্ট্যান্ড থেকে শুরু করে অনেক। আমার একটা হ্যান্ড স্ট্যান্ডের খুবই দরকার, কিন্তু সেটাও আমি কিনতে পারছি না, কিন্তু সেটাও আমি কিন্তু বলিনি, ঠিক আছে। মাঝে মাঝে হয়তো বলি যে আমার হ্যান্ড স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, এই কথাটা বলি। কিন্তু আমি অনেক কিছু করে আমি সেই স্ট্যান্ড দিয়েও আমি ভিডিও করি। কিন্তু তখন যখন দিনের শেষে আমি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এতটা সময় নেই, থেকে থেকে মনে হয় কি তাহলে আমি ভিডিওই বা কেন করছি, তাহলে আমি ভিডিও করা ছেড়ে দিলেই তো মনে হয় ভালো হয়, তাই না বলো তো? কারণ দেখো আমার ভিডিওটা হচ্ছে যারা আমার মায়ের মতো, যারা আমার কাকিমার মতো, কিংবা আমার বন্ধুর মতো, তারা কিন্তু আমার ভিডিও দেখে। কারণ তারা এই জন্যই দেখে, তারা আমাকে নিজের মেয়ে ভাবে, আমাকে ভালোবাসে, তারা দেখে। আজকে আমি শুধু তাদের জন্য ভিডিও করি, তারা আমাকে ভালোবাসে, তারা আমার জন্য খুব চিন্তা করে, আমি তাদের জন্য ভিডিও করি। কিন্তু দেখো আজকে আমার ভিডিওর মধ্যে যদি অন্যরকম কিছু থাকতো, তাহলে কিন্তু আকর্ষণও থাকতো আমার ভিডিওর প্রতি। কিন্তু সেটা যে নেই, কিন্তু কিছু করারও নেই, আমি চাইলে কিন্তু কিছু করতেও পারবো না। সেই জন্য যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমাকে একটু সাহস দিও, একটা কথাই বলবো, একটু সাহস দিও, আর ধৈর্য ধরে আমার ভিডিওগুলো একটু দেখো। তো বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।